লায়লার সাথে আমার খুব ভালো একটি সম্পর্ক, ঘনিষ্ঠ একটা সম্পর্ক, আত্মার একটা সম্পর্ক, যে সম্পর্ক কোনো সস্তা না, একটা পবিত্র একটা সম্পর্ক। এটা কি সম্পর্ক সেটা আমাদের দর্শক যারা আছে, আমার ফলোয়ার্স যারা আছে তারা বুঝে নেবে, আমি এটা বলবো না। কিন্তু লায়লার মতো একটা ভদ্র মেয়ে, সুশিক্ষিত একটা মেয়ে, যে কিনা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারে, সে মেয়েকে পাওয়ার জন্য প্রতিটা ছেলেই চেষ্টা করবে। আশা করি বুঝতে পারছেন। আপনি কি চেষ্টা করেন নাকি? মোটেও না, কারণ লায়লার সাথে আমার একটা মেয়ের সাথে থাকলে, খাইলে, হ্যাঁ, তার সাথে ঘুরলে, তার সাথে ভিডিও বানালে যে সম্পর্কে ঘনিষ্ঠ হয়ে যাব, সেটা তো লো কোয়ালিটি মাইন্ডিং, তাই না? আমার তো লো কোয়ালিটি মাইন্ডের না। আমরা সবসময় চেষ্টা করি মানুষের সাথে সম্পর্ক বজায় রাখার। এই বলে যে একসাথে আমি চটপটি খেয়েছি তার সাথে আমার সম্পর্ক হয়ে গেল না। আমাদের ভাই বোনের মতো সম্পর্ক হতে পারে, ফ্রেন্ডশিপের মতো সম্পর্ক হতে পারে। ইমরান কি আসলে মামুনের জায়গা দখল করতেছে কিনা, বা এই যে যেরকম সেলুন করে ফেলছে, এখন লায়লাকে নিয়েও আসলে ঘোরাফেরা মামুন না, এটা লায়লাকে নিয়ে আমি ঘুরলে মানুষের সমস্যা কি? আমি যদি না খেয়ে থাকি কেউ কি আমাকে খাওয়াবে? লায়লা তো আমাকে খাওয়াবে না। আমি নিজে পরিশ্রম করে, নিজে টাকা উপার্জন করে আমি চলি। এখন আমার পছন্দ যাকে লাগে আমি তো তার কাছেই যাব। প্রত্যেকটা মানুষের কিন্তু স্বাধীনতা আছে, কারণ বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেকের স্বাধীনতা আছে। আমি এখন লায়লার সাথে ঘুরলাম এ বলে কি লায়লাকে আমাকে বিয়ে করতে হবে, হাঙ্গা করতে হবে? মোটেও না। এরকম যদি হয় তাহলে চিন্তা ভাবনা করলে আই ডোন্ট কেয়ার, আমি আমার রাজ্যে রাজা। তাহলে আপনি কেমন আসলে পাত্রীকে বিয়ে করবেন? যে মেয়েটা বিরু পছন্দ করবে না, আমি সেই মেয়েকে বিয়ে করব। যে এক পুরুষে আসক্ত হবে, টিকটক যারা করে তাদেরকে যাতে না দেখতে পারে, শুধু আমাকে দেখলেই হবে, আমার বউ ঘরে বসে শুধু আমার ভিডিওটাই দেখবে, আর কারো না। লায়লা বলছে যে আপনাকে এই শীতেই বিয়ে করায় দিবে। আসলে লায়লা যেটা চেয়েছে, দেখি একটা সুসংবাদ আসবে, লায়লার আর আমার একটা সুসংবাদ অবশ্যই আপনারা পাবেন, এটা আমি বলতেছি। গুড নিউজ। মানে কি কাউকে কি পছন্দ হয়ে আছে নাকি? আছে, আপনারা মোটামুটি আছে, পাবলিক ফিগার, কিন্তু এখন ওইরকম মেয়ে আমি পছন্দ করব না, কারণ আমার বাসা যেই মানে হার্ডওয়ার্ক বা যেই রুলস অনুযায়ী ওই মেয়েকে গড়ে নেওয়াটা মানে নিজের কপালে নিজের শনি ডাকা, কিন্তু ওই মেয়েটাকে আমি পাত্তা দেই না। এখন কেমন মেয়েকে পাত্তা দেন বা চিন্তা ভাবনা আছে? যে কিনা আমার মাকে, আমার বাবাকে আগলায় রাখার স্বার্থ আছে, মন মানসিকতা আছে, আমি ওই মেয়েকে, আমি বলবো না যে প্রত্যেকটা সেলিব্রিটির মতো আমার বউ পর্দাশীল হতে হবে, আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুসলমান যেহেতু অবশ্যই সপ্তাহে হোক, প্রত্যেক দিন হোক, খোদার কাছে তো মাথা নোয়াইতে হবে। আমি শুধু এরকম একটা বউ চাই, প্লিজ সবাই খুঁজে দেন, যে কিনা আমার মাকে, আমার বাবাকে নিজের আপন মা বাবার মতো গ্রহণ করবে। সবারই তো চিন্তা থাকে যে আমি 2024 সালে বিয়ে করব, 2025 সালে বিয়ে করব, বা এই শীতে করব, বা আগামী গরমে করব। আমি এই শীতে বিয়ে পসিবল না, কারণ আমার সামর্থ্য নেই বিয়ে করার। আমার তখনই বিয়ে করব যখন আমি আমার বোর কাবিননামা সম্পূর্ণরূপে পরিশোধ করার তৌফিক আছে, অ্যাবিলিটি আছে, তখন আমি বিয়ে করার ডিসিশন নেব, আর যখন উপর আল্লাহ হুকুম করবে। কত টাকা দেনমোহর দিতে চাচ্ছেন যে এই তৌফিক কবে হবে? 1 লাখ টাকা, 50,000 টাকা, 5 লাখ টাকা, কিন্তু 6 লাখের উপর আমি যাব না। মানে আপনার বাজেটের ভিতরেই থাকবে? হ্যাঁ, এটাই আমি মেয়েকে আগেই বলবো যে কাবিননামা এতটুক রাখার ট্রাই করবা, আমি যাতে পরিশোধ করতে পারি। নগদে দিয়ে দিবেন? নগদ, ডিরেক্ট নগদ দেওয়ার পর আমি কবুল বলবো। কারণ এখন বাংলাদেশে যে বিয়ে মানেই হচ্ছে মদ খাওয়া, গায়ের হলুদ করা, নাচানাচি, ফুংডামি, নষ্টামি, যত ধরনের আছে এখন বিয়ের ভিতরে এগুলো চলতেছে। বিয়ে আমি এভাবে করব যে মসজিদে খেজুর খেয়ে, খুরমা খেয়ে, তখন কবুল বলার আগে যতটুকু কাবিননামা আছে পরিশোধ করব, তারপর আমি আমার বাসায় নিয়ে আসবো। এরপরে যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করতে চাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, পাবলিক ফিগার আছে, যদি আমাকে খোটা দেয়, রেস্টুরেন্টে এনে খাওয়া খাই করবে। মানে আপনার বিয়ে কোনো নাচা গানা হবে না? যে অনেক সেলিব্রিটিরা আছে বউ নিয়ে নাচা গানা করে, আপনার বিয়েতে এরকম? যেহেতু ডিজিটাল যুগ, প্রথমত শরীয়ত মোতাবেক আমি বিয়েটা করব, প্রপারলিভাবে শরীয়ত মোতাবেক হবে। যদি এখন বন্ধুবান্ধব যদি আমার রিকোয়েস্ট করে, অনেক ফোর্স করে, তারপর ওই অশ্লীল নাচ না, মাইয়া আইন না, নাচামুটি, আসিডামু, মদ খায়, এই শালীনভাবে হবে সব কিছু। তাহলে আপনি এর বউকে নিয়ে আসলে টিকটক বা এই ধরনের প্ল্যাটফর্মে যাবেন না, এটাকেই আপনি আশা করছেন? ওই যে বললাম না, যদি কাপল ব্লগের নাম লই আমার আগে 100 জোতা দাবাই রাখবেন, জানদা দেখেন। হচ্ছে আমি চাই আমার অডিয়েন্স যেটা বলবে আমি সেটাই করব। আমার অডিয়েন্স চাইছে সেন্ডি স্যার থেকে
ডিস্টেন্ট হওয়ার জন্য আমি স্যান্ডিসার থেকে ডিস্টেন্ট হয়েছি। কারণ আমি ফার্স্ট অফ অল আমি ফোকাস করব আমার কেরিয়ারটা কীভাবে ডেভেলপ হবে। আমি যখন ফেসবুকে অনেক ভাইরাল হয়েছি তখন ভালো মন্দ কিছুই বুঝি নাই, বাট আমার সাংবাদিক ভাই যারা আছে এবং হচ্ছে আমার কিছু ফেসবুকের ইয়া আছে যারা সাইবার ক্রাইমে কাজ করছে, আমার সম্মানীয় কিছু সাইবার ক্রাইমের ভাই আছে, তাদের প্রতি আমি খুব রেসপেক্ট এবং ভালোবাসা করি। কারণ আমি যখন স্যান্ডি শাহের সাথে যেই ছবিটা হলো তখন সাইবার ক্রাইমের কিছু কমিউনিটি ভাই আছে আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছে এবং আমাকে ভালো মন্দ কোনটা এটাও শিখাইছে। ইভেন কি আপনার সাংবাদিক ভাই যারা আছে, আমার সাংবাদিক ভাইয়ের প্রতি আমার মানে তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্প্যামার এবং সাইবার কমিটিতে যারা কাজ করছে তাদের প্রতি। আমি একটা জিনিস দেখছি, অনেকে বলে কি সেলিব্রিটিরা কন্টেন্ট ক্রিয়েটররা যে স্প্যামাররা এইটা করতেছে, হ্যাকাররা ওইটা করতেছে, কপিরাইট দিয়ে টাকা আদায় করতেছে, কিন্তু কেন কপিরাইট দিচ্ছে? অশ্লীল ভিডিও দেখলেই তারা সাথে সাথে নেমে পড়ে, কারণ তারা চায় সাইবার কমিটি এবং সাংবাদিক ভাইয়েরা আমাদের এই বাংলাদেশে কোনো অশ্লীলতা থাকবে না। হ্যাঁ, তারা আমাকে ভুলটাও ধরিয়ে দিয়েছে, আমি সবসময় তাদের স্মরণ করি, রেসপেক্ট করি। আমার ভুল হলে ভিডিওতে তারা সবসময় আমার পাশে দাঁড়া, ইমরান এই ভিডিওটা ঠিক হয় না, তুমি এখনই ডিলিট করে ফেলো, আমি সাথে সাথে ডিলিট করে ফেলি। যে আসলে স্যান্ডি শাহ কিন্তু বাংলাদেশের ভাবি হতে চেয়েছিল, স্যান্ডি শাহ বাংলাদেশের ভাবি হতে চেয়েছিল, আসলে আপনাকে মেন করে এরকম ঘটনা ঘটেছে। ওই ছোট লোকের কথা বললেন না, ঠিক আছে? ও বাংলাদেশে আসলে আমার কাছে একটা মাইর পানা, মাইর খাবে। হ্যাঁ, জনগণ মাইর দিয়ে পড়ে। তো তার বাংলাদেশে আসবে না মনে হয়? না, বাংলাদেশে আসলে ওকে আর ওই করবো নাকি, ওকে ইচ্ছা মতো আর ধোলাই করবো, গরম ধোলাই। ছবিটা কি ওই ফ্ল্যাশ করছে নাকি? আরে ও ফ্লাশ করছে এগুলো নিয়ে, ঠিক আছে? ও ফ্লাশ করেই তো আমার কেরিয়ারটা পুরো একদম ডাউন করে দিয়েছে। এখন তো ভালো জায়গা আমি বিয়েও করতে পারব না। ওকে, হয়েছে, ঠিক আছে।